গুনাহ ছাড়ার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। আরে এই দুনিয়াতে এক সময় আমি ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা আসছে কেউ নাই, আবার 100 বছর পরে এখানে যারা উপস্থিত আছে কেউ থাকবে না, সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, এই কাফিরও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে। মৃত্যু এমন একটা বিষয় সকলেই বিশ্বাস করে। তবে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা সকলেই মুসাফির, আমাদের গন্তব্য হইল আখিরাত। ওই আখিরাতের দিকে কেউ আগে রওনা দিয়েছে, কেউ পরে রওনা দিয়েছে। এ সম্মানিত মা ও বোনেরা, দুনিয়ার জীবনটা কেমন যেন একটা স্বপ্নের মতো, দেখতে না দেখতেই শেষ। জিন্দেগি क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কবি বলেন দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু। মৃত্যু তাহলে মৃত্যু হবে, কবর হইল সর্বপ্রথম ঘাঁটি। একজন মুমিনা, একজন আল্লাহর বান্দা বান্দির সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। কবরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদটা সন্তোষজনক হয় তাহলে জান্নাতের সাথে তার কবরের সংযোগ হয়ে যাবে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদ যদি সন্তোষজনক না হয় তাহলে জাহান্নামের সাথে তার কবরের সংযোগ হয়ে যাবে। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সরকারে দো আলম বলেন, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগিচা সমূহের মধ্যে থেকে একটা বাগিচা হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের টুকরা সমূহের মধ্য থেকে একটা টুকরা হবে। কবরে কতদিন থাকতে হবে? কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামীদের মধ্য থেকে আবার দুই দলে বিভক্ত হবে, একদল স্থায়ী জান্নাতি আর একদল অস্থায়ী জান্নাতি। অস্থায়ী জান্নাতি তারা পরবর্তীতে জান্নাতে যাইতে পারবে বিভিন্ন সুপারিশের মাধ্যমে অথবা বিভিন্ন উসিলা দিয়া। আরেক দল থাকবে আরাববাসী। তাইলে গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারতের মাধ্যমে দুইটা ফায়দা হয়। 1 নম্বর দুনিয়ার প্রতি বিমুখতা প্রকাশ পায়, 2 নম্বরে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, আমি প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, এরপর আবার কবর জিয়ারত করতে বলেছি। কেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে দুইটা ফায়দা হয়। দুনিয়ার প্রতি বিমুখতা প্রকাশ পায়, লোভ লালসা কমে যায়। ওয়া তুযাক্কিরুল আখিরা, 2 নম্বর ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। গুনাহ